এই, এটা আমি আজকে কি দেখলাম? কি দেখেছো? আরে তোমার ছাত্র কি ব্যবহারটাই না করলো ওর বাবার সাথে, আমি দেখে তো পুরোই অবাক। আমার ছাত্র? হ্যাঁ, তোমার ছাত্র বাপের সাথে কি ব্যবহারটাই না করলো। উনি মুরব্বী মানুষ, দিনমজুরি কাজ করে, তার পকেট থেকে শকুনের মতো খাবার দিয়ে টাকাটা নিয়ে নিল। তুমি কি তোমার ছাত্রদেরকে এই শিক্ষা দিচ্ছ তাহলে? তুমি কি ঠিক দেখেছো? হ্যাঁ, আমি আমার নিজের চোখে দেখে আসলাম। আর আমার তো দেখে মনে হচ্ছে এই ছেলে স্বাভাবিক নয়, সে নেশায় আসক্ত। ওকে দেখে আমারও তাই মনে হয়। আমি ওইভাবে কখনো খেয়াল করি নাই, হয়তো আমার আড়ালে সেগুলি করে বেড়াচ্ছে। তুমি এই ছেলেটার এই বিষয়টা একটু দেখো তো, মুরব্বীটার জন্য আমার খুব মায়া লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখব, আজকের থেকেই দেখব। আসলে আঙ্কেল, সবকিছু আল্লাহর ইচ্ছে। আমি চেয়েছি ওর একটা পরিবর্তন হোক, আর আপনিও খুব সহজে রাজি হয়ে গেছেন। তাই আমাদের দুজনের সিদ্ধান্তে আসলে আল্লাহর রহমতে ওর আজকে এই পরিবর্তন। আপনার সাথে দেখা হয়েছে, ভালো হয়েছে। আমি আজকে আপনার কাছে যাইতাম। ওই ওর তো অনেক টাকা জমা হয়েছে ইসের বেতনের। তো এখানে চাচা এই 15,000 টাকা আছে, আপনি টাকাটা রাখেন, ওর 3 মাসের বেতন। টাকা? কি বলছো বাবা? ও তো তোমার টিউশনের টাকা পরিশোধ করার জন্য তোমার এখানে কাজ করতেছে, এটার আবার তুমি বেতন রয়েছো কে? না না আঙ্কেল, ওই দিন যে ঘটনাটা ঘটছে, আসলে সেটা করেছে একমাত্র ওর যেন পরিবর্তন হয়। আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় ওর পরিবর্তন হয়েছে। ওর যে বাজে নেশা, বাজে অভ্যাস ছিল, সেটা এখন আর নেই। আর আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি কাজকর্ম করতে পারেন না, আপনার ছেলে রুজি করবে, সেটাই তো আপনি এখন ভোগ করবেন। এটাই তো স্বাভাবিক। এটা আপনার ছেলের উপার্জনের টাকা, রাখেন আপনি। আমার মন থেকে তোমার জন্য আমি দোয়া করলাম। সেলুট তোমার। ঠিক আছে আঙ্কেল, আপনি আমার জন্য দোয়া করুন। আপনার ছেলের পাশাপাশি আমি আপনার ছেলের মতো।